রসগোল্লা। ঘরে বসে বানাতে পারি রসগোল্লা, যেটাতে আপনার হাইজেনিক হবে আর বাইরে কোনো কেমিক্যাল থাকবে না। কোনো কেমিক্যাল ছাড়াই আমরা আজকে রসগোল্লা বানানো দেখাবো। তো সেটার জন্য আমরা এখানে কি করেছি, 1 কেজি দুধ নিয়েছি, আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে ভালোভাবে গরম করে নেব। তাহলে দুধটা গরম হচ্ছে, আর একটু করে নেড়ে দেব যেন দুধটা লেগে না যায় নিচে দুধে। ভালো করে গরম হতে দিই দুধটা। এবার দুধটা ফেটে যাওয়ার পর আমরা যে ছানাটা পেলাম, এটা পাতলা টিস্যু কাপড় না হলে সুতির কাপড়ে ছেঁকে নিয়েছি। এবার দেখেন এই ছানাটা পেয়েছি আমরা। এই ছানাটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সো কিছুক্ষণ আমরা এই ছানাটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব, ভালো মতো মিলিয়ে নিব 5 মিনিট মতো। এখন আপনাদের আমি দেখাবো, এখানে দেখা যাচ্ছে যে একদম ছোট টিস্পুনে হাফ অংশেরও একটু কম করে আমরা সুজি নিয়েছি। সেই সুজিটাকে এখানে মেশাবো। চিনি হাফ স্পুন টিস্পুনে এবং ময়দা টিস্পুনের হাফ স্পুন, এই সবগুলোর সাথে আমরা এখন ছানাটাকে ভালো করে মেশাবো। খেয়াল রাখবেন এটা যেন ভালোভাবে মিশে যায়। এটা মেশানোর সাথে সাথে এখন আমরা মেশানোর পর আমরা কি করব, এখন সেটাটা তৈরি করব। সো এটা ভালোভাবে মিশিয়ে গেলে আমরা সেটা তৈরিতে যাব। তার আগে আপনাকে আমি দেখিয়ে দিই। দেখুন এটা আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, যতটুকু আপনি নিতে চান সে অনুসারে করে আমরা এটা গোল করে নেব। দেখুন আমরা সুন্দর করে গোলাগুলো করে নিয়েছি। এবার গোলা হয়ে গেলে এবার আমরা যাব কিভাবে আমরা সেরাটা বানাবো। চলুন দেখি কিভাবে। রসগোল্লার জন্য যে সেরাটা বানাচ্ছি, সেটার জন্য আমরা 4 কাপ মতো পানি নিয়েছি। এখানে পানিটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। পানিটা ফুটে গেলে 4 কাপ পানির জন্য আমরা 1 কাপ সুগার মানে চিনি ইউজ করব। এখন আমরা এর মধ্যে চিনি দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা গোলাগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিব। এখন এটাকে ঢেকে দিয়ে আমরা মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো অপেক্ষা করব। আর মাঝে মধ্যে একবার করে উঠিয়ে দেখব। দেখি আমাদের রসগোল্লার কি অবস্থা। দেখুন এগুলো ফুলে হয়ে গেছে আমাদের রসগোল্লা।
এগুলো ফুলে গেছে। এবার আমরা বন্ধ করে দেবো।